অষ্টম শ্রেণীর একটা ছাত্রকে দেশের এরকম ভীতিকর পরিস্থিতিকেও আটকে রাখা যায় নাই, যেখানে সে প্রতিদিন বারান্দা দিয়ে দেখতো যে হেলিকপ্টার থেকে করা হচ্ছে, সেগুলোকে পরোয়া করে নাই। সে ঘর থেকে বের হয়ে চলে যেত, ঘরে তালাবদ্ধ করেও তাকে রাখা যায় নাই। সে যেদিন চলে যাবে সেদিনও আমাকে বলে গিয়েছিল যে ভাইয়া, যে আমি এখন, তুমি যে আমাকে যেতে বাধা দিচ্ছ, তুমি যাচ্ছ ভালো কথা, কিন্তু আমাকে আটকে রেখে যেতেছ। যখন দেশটা স্বাধীন হবে তখন তো ঠিকই আমি ভোগ করতে আসবো, তখন কি আমি বেইমান হয়ে যাব না? এই বলে হাতটা ঝাড়া দিয়ে জোর করে দৌড় দিয়ে চলে গেছে। কিন্তু আমি তো তখন বুঝি নাই যে এই যাওয়াটা তার শেষ যাওয়া। তো সে রাষ্ট্রের জন্য যা করেছে, আমরা মনে হচ্ছে না রাষ্ট্র থেকে তা পাচ্ছি। রাষ্ট্র থেকে আমাদেরকে হয়তো বা কিছু সাহায্য সহযোগিতা করা হচ্ছে আর্থিকভাবে, কিন্তু আমরা চাচ্ছি আর্থিক সহযোগিতার পাশাপাশি রাষ্ট্র যেন আমাদেরকে কখনো ভুলে না যায়। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে যেন রাষ্ট্র একটা সবসময় সুসম্পর্ক বজায় রাখে। যে সরকারে আসুক না কেন, শহীদ পরিবার যেন সবসময় একটা আলাদা মর্যাদাপূর্ণ অবস্থার মধ্যে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের জন্য আমরা জীবন দিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, দেশ থেকে স্বৈরাচারীদের বিতাড়িত করার জন্য, সেই ফেসবুকে ঢুকলে দেখি স্বৈরাচারীরা এখনও মিছিল করতেছে। এগুলো দেখলে শরীরের মধ্যে জ্বালাপোড়া দিয়ে ওঠে, মনে করে এখন আবার যুদ্ধে নেমে যাই। কাদের জন্য আমরা করলাম? এই দেশবাসীর জন্য করলাম। দেশবাসী এখন সে আওয়ামী লীগকে আবার নিয়ে আসতে চেষ্টা করতেছে। কেন? সে আওয়ামী লীগকে আমরা সত্যিকার অর্থে নিষিদ্ধভাবে দেখতে চাই। দেশের মধ্যে তাদের কোনো মিটিং মিছিল আমরা দেখতে চাই না।